এখন একটা জিনিস মনে রাখবে যে এই ক্ষেত্রে দাম হোক বা পার্সেন্টেজ যাই বলুক না কেন, পার্সেন্টেজটা সবসময় কমবে। কি বলেছে আগে অঙ্কটাতে দেখি, তারপরে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে বলছি। বলেছে কোনো দ্রব্যের দাম প্রথমে 10% বৃদ্ধি পেল, পরে আবার দাম যদি 10% হ্রাস পায়, মোটের ওপরে কত শতাংশ দাম বাড়বে বা কমবে? এই ক্ষেত্রে দাম কিন্তু অবশ্যই কমবে। দেখো, প্রথমে বৃদ্ধি পেয়ে পরে কমুক বা প্রথমে কমে তারপরে বাড়ুক, যাই হোক না কেন, সবসময় এক্ষেত্রে পার্সেন্টেজ কমবে। কত কমবে? এটা আমরা একটা সূত্র ধরে করব। এতক্ষণ ধরে এর আগের অঙ্ক সবকটাতে আমি তোমাদেরকে বলে এসেছি আমরা বেশিরভাগ সূত্র ধরে করব না, কয়েকটা অঙ্ক আমরা সূত্র ধরে করব। এই তোমাদেরকে একটা অঙ্ক আমি দেখাতে চলেছি যেটা সূত্র ধরে করব, কিন্তু দেখো সূত্রটা এতই সোজা যে তোমরা একবার খালি দেখলেই তোমাদেরকে সারা জীবনের জন্য এই সূত্রটা মনে থেকে যাবে। এত সোজা সূত্র। সূত্রটা কি করতে হবে? সূত্রটা হচ্ছে a স্কয়ার বাই 100%। সূত্রটা কি? a স্কয়ার বাই 100%। এই এটা কি? যে দামটা তোমার বাড়ছে বা কমছে সেটা হচ্ছে এ। এখানে খেয়াল করতে হবে যে দাম বাড়ছে বা কমছে দুটোই যেন সেম পার্সেন্টেজে থাকে। এখানে প্রথমে বলেছে যে প্রথমে দাম 10% বাড়ছে, তারপরে আবার বলা হয়েছে দাম 10%ই হ্রাস পাচ্ছে। অর্থাৎ যত পার্সেন্ট বাড়ছিল তত পার্সেন্টই হ্রাস পাচ্ছে। তাহলে মোটের ওপরে কত দাম বাড়বে কমবে? এখানে যেহেতু পার্সেন্টেজটা দু জায়গায় সমান, সেই জন্য a স্কয়ার দিয়ে আমরা সেটা করব। অর্থাৎ এখানে কি হবে এই অঙ্কের ক্ষেত্রে? 10 এর স্কয়ার, 10 স্কয়ার বাই 100। তাহলে 10 স্কয়ার বাই 100 যদি হয়, 10 স্কয়ার বাই 100 মানে কি? 10 ইনটু 10 বাই 100। কাটাকুটি করলে কত পাচ্ছি আমরা? 1%। 1% দাম বাড়বে বা কমবে? বাড়বে বা কমবে না, 1% দাম এই ক্ষেত্রে কমবে। আমি অঙ্কটাকে একটু ডিটেলে তোমাদেরকে দেখাই যে ডিটেলে যদি অঙ্কটা করতাম তাহলে কি হতো আর উত্তর কি আসতো। চলো একটু দেখে নিই। দেখো, ধরা যাক জিনিসটার দাম 100 টাকা। জিনিসটার দাম যদি 100 টাকা হয়, তাহলে প্রথমে 10% দাম বেড়েছে। বেড়ে কত হয়েছে? 100 টাকায় 10 টাকাই বাড়বে, বাড়লে পরে হয়ে যাবে 110 টাকা। এরপরে আবার 10% কমবে, তাহলে 110 টাকার 10% কত হচ্ছে এটা? 11 টাকা। 110 টাকার থেকে যদি 11 টাকা মাইনাস করি